Okay, so hi, my name is Lena Malia Itulu, and I'm with a nonprofit organization called San Francisco Hepatitis B Free Bay Area. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। আজকে সোমবার এখানে আর বিকেল 5:30টার মতন বাজে, তাই আমি এসেছি আমাদের সোসাইটির পাশে আমাদের সিটির কমিউনিটি সেন্টারে ইভিনিং ওয়াক করার জন্য। আমি এখানে প্রায় সময় ইভিনিং ওয়াক করতে বা মর্নিং ওয়াক করতে আসি, তাই আজকে ভাবলাম আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এইখানের চারিপাশের জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, ফোয়ারার জলের আওয়াজ আর বিভিন্ন পাখির শব্দ এই জায়গাটাকে এত সুন্দর বানিয়ে দেয়। আর এদিকে দেখুন, লোকজনের সঙ্গে সঙ্গে ওনারাও আসে এখানে ওয়াক করার জন্য। দিনের শেষে ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম করছে। আমার সঙ্গে সঙ্গে আজকে এনারাও এখানে ইভিনিং ওয়াক করছে। এদেরকে কানাডিয়ান গুজ বলা হয়। এই পন্ডের আশেপাশে প্রচুর গুজ বা ডাক দেখতে পাওয়া যায়, কিন্তু এদের কোনো রকমের ফিড বা খাবার দেওয়া অ্যালাউ না। ইউএসের প্রত্যেক সিটির নিজস্ব একটা কমিউনিটি সেন্টার থাকে, আর ওই কমিউনিটি সেন্টার রেসিডেন্ট বা বাসিন্দাদের বিভিন্ন রকমের সার্ভিসেস প্রোভাইড করে থাকে। এই যে লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা যে সিটিতে থাকি ওই সিটিরই কমিউনিটি সেন্টার। এইখানের প্রত্যেকটা বিল্ডিং একটা নির্দিষ্ট সার্ভিসেসের জন্য বানানো হয়েছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে কমিউনিটি সেন্টারের ওয়াটার পার্ক। এই জায়গাটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগে, আর চারিদিকে নিস্তব্ধতার মধ্যে এই জলের শব্দটা খুব সুন্দর লাগে শুনতে। ইউএসএতে এইসব কমিউনিটি সেন্টারের মেনটেনেন্স বা পাবলিক পার্ক বা পাবলিক লাইব্রেরি সব কিছু মেনটেনেন্স কিন্তু পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারেই আসে। এই জায়গাগুলোকে কিন্তু বেশ ভালোভাবেই মেনটেন করা হয়। বাহ, এই ওয়াটার পার্কের সামনে এই ফুলগুলোকে দেখুন, কি দারুণ সুন্দর লাগছে না? চলুন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই কি আমেরিকার কমিউনিটি সেন্টার সিটির রেসিডেন্টদের জন্য কি কি সার্ভিসেস প্রোভাইড করে থাকে। প্রথমে যেখানে এলাম এটা হচ্ছে ইনডোর স্পোর্টস সেন্টার। এই ইনডোর স্পোর্টস সেন্টারে বিভিন্ন রকমের ইনডোর স্পোর্টস যেরকম ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল এখানে খেলা হয়। এখানে অনেক ট্রেনার্স আছে যারা এই স্পোর্টসগুলো এখানে শেখায়। কমিউনিটি সেন্টারের অফিসে রেজিস্ট্রেশন করে এইসব স্পোর্টস শেখার ফ্যাসিলিটি পাওয়া যায়। এখানে কিন্তু প্রত্যেক স্পোর্টসের পার্টিকুলার ট্রেনার আছে। এই রেজিস্ট্রেশনগুলো অনলাইনও করা যায়। কমিউনিটি সেন্টারের ওয়েবসাইটে প্রত্যেক স্পোর্টসের ফিজ, টাইম শিডিউল, রেজিস্ট্রেশন প্রসিডিওর সব কিছু মেনশন করা থাকে। স্পোর্টস সেন্টারের পাশে জিমন্যাস্টিক সেন্টারও আছে। এখানে বাচ্চাদের জিমন্যাস্টিকও শেখানো হয়। জিমন্যাস্টিক কিন্তু ইউএসএতে খুবই একটা পপুলার স্পোর্টস, আর খুব ছোট বয়স থেকে বাচ্চারা এখানে জিমন্যাস্টিক শেখে।
এই ইনডোর স্পোর্টস সেন্টারে আবার সুইমিং ক্লাসেসও করানো হয়। এখন যে জায়গাটাতে এসছি এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের থিয়েটার। এই থিয়েটারে বিভিন্ন রকমের শোজ বা কনসার্ট হয়ে থাকে। শোজ বা কনসার্টের ইনফরমেশান টাইম টু টাইম ওয়েবসাইটে আপডেট করা হয়। আপনাদের সঙ্গে কিছু থিয়েটার শোয়ের ফটো শেয়ার করলাম। এখানে সামার সিজনে আউটডোরে বিভিন্ন মুভিজও দেখানো হয়। এই কমিউনিটি সেন্টারে ড্যান্স স্টুডিওতে বিভিন্ন রকমের ড্যান্সও শেখানো হয়। এখন যেখানে এসছি এটা হচ্ছে ক্রিয়েটিভ আর্ট সেন্টার। এই ক্রিয়েটিভ আর্ট সেন্টারে বিভিন্ন ধরনের আর্ট ক্লাসেস, তার সঙ্গে সঙ্গে পট্রি ক্লাসেস, আর্ক্লিক পেন্টিং, কেক ডেকোরেশন, গ্লাস ফিউজিং, ডিজিটাল ফটোগ্রাফি আরও অনেক কিছু শেখানো হয়। বড় থেকে ছোট সবারই জন্য বিভিন্ন রকমের ক্লাসেস করানো হয় এখানে। এখন চলে এসেছি আমরা কমিউনিটি সেন্টারের রিক্রিয়েশন সেন্টারে। এই রিক্রিয়েশন সেন্টারে টাইম টু টাইম বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হোস্ট করা হয়। কমিউনিটি সেন্টারের অর্গানাইজ করা কিছু ইভেন্টের ফটোজ আর ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইসব কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করার মেন উদ্দেশ্য হচ্ছে সোশ্যালি আর কালচারালি লোকজনকে কানেক্ট করা। এখন চলে এসেছি কমিউনিটি সেন্টারের হেরিটেজ পার্কের কাছে। এই পার্কের ভেতরে একটা হিস্টোরিক্যাল মিউজিয়ামও আছে। এই মিউজিয়ামের ভেতরে এই সিটির বিভিন্ন রকমের পাস্ট হিস্ট্রির কিছু এক্সিবিশন রাখা আছে। সামনে সাদা বিল্ডিংটা হচ্ছে হিস্টোরিক্যাল মিউজিয়াম। এইখানে ইলেকট্রিক ভেহিকলসের জন্য চার্জিং পয়েন্টও করা আছে। আর এখন লাস্ট যে জায়গাটাতে এসছি এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের সিনিয়র সেন্টার। এই সিনিয়র সেন্টারগুলোতে সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস দেওয়া হয়। যা হতে এটা ওল্ডার আমেরিকান মান্থ, তার জন্য এই মাসে এই সেন্টারে কি কি অ্যাক্টিভিটিস আছে এর সব ডিটেল এখানে দেওয়া আছে। এই সিনিয়র সেন্টারে আমি একদিন ভলেন্টারি সার্ভিস করতে এসেছিলাম। এই ভিডিওটা ওই দিনই শ্যুট করা। এটা হচ্ছে সিনিয়র সেন্টারের রিডিং রুম। এটা হচ্ছে বিলিয়ার্ডস প্লে এরিয়া। আর এটা হচ্ছে সিনিয়র সেন্টারের কম্পিউটার সেন্টার। এখানে বয়স্ক লোকরা এসে নিজের যদি কোনো পার্সোনাল কম্পিউটার ইউজ করা থাকে তাহলে এখানে এসে ইউজ করতে পারে। আর এখন যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে মিল সার্ভিস এরিয়া। এখানে সিনিয়র্সদের লাঞ্চ দেওয়ার প্রভিশন করা হয়। চলুন এখানে নিউট্রিশন প্রোগ্রাম ম্যানেজারের কাছে শুনি এখানে কি সার্ভিস দেওয়া হয়।
nutrition program where we offer lunch for the senior elderly, and it's for 60 and above, it's a $3 contribution, and under 60, 59 and below, as guests is a $9 contribution, $9 required, while above is a contribution. And the meals is served from Monday through Friday. Okay, so hi, my name is Lena Malia Itulu, and I'm with a nonprofit organization called San Francisco Hepatitis B Free Bay Area, and we provide free hepatitis B education, screening, and linkage to care to the community in the Bay Area. Now, something interesting. So what we try to do here is come to different community centers and local organizations like churches, schools, or whatever, like even events. We provide free phlebotomists. We provide an interactive activity to try and gather people together and teach them about hepatitis B so that they can be aware, so that they have resources, and so that they can connect with one another to learn more about hepatitis B. Thank you. And then something interesting is that we teach people how to make leis. It's AAPI month, and we are Pacific Islanders. So we are bringing the lei making activity over to teach people, how to make it, so they can also sell it if they like or give it away. But it's also a way to gather community together. You'll see this money lei that's here. Money lei is being raffled off to those people who have been screened. And at 1 o'clock, we will raffle their names off, and whoever gets pulled wins the $50 lei. Oh, it's a great initiative. Yes. Thank you. এখানে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকেও ফ্রি কমিউনিটি সার্ভিসেস প্রোভাইড করতে আসে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের কমিউনিটি সেন্টারের ট্যুর আর এদের সার্ভিসের ব্যাপারে জেনে ভালো লেগেছে। আর যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।